ঘুম থেকে উঠে আমি চা বসিয়েছি আর এদিকে দেখছি টিনের মধ্যে একটা ধুম করে আওয়াজ হলো। তো আমি দৌড়ে গেলাম, তো শঙ্কর বলল, দেখো তো কী পড়েছে চালের মধ্যে। তা আমি বাইরে গেলাম, তো কিছুই দেখতে পেলাম না। তবে ঘরের দিকে যখন আসছি তখন দেখছি ইনি বসে আছেন। চিনতে পারলে? দেখো, লক্ষ্মী প্যাঁচা সকাল সকাল আমার ঘরে দর্শন দিয়েছে। জানি না কি বার্তা আমার ঘরে নিয়ে এসছে, শুভ না অশুভ, তবে এসছে, এটাই আমার ভাগ্য। তা তোমরাও দেখে নাও, দর্শন করে নাও। শঙ্কর চা খেয়ে তো অনেকক্ষণ আগেই চলে গেছে। এই দেখো টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে আছে। তো এখন ঘড়িতে বাজে 9টা, তবে 9টা এখনও বাজেনি, 9টা বাজতে 10 মিনিট বাকি। এটা 10 মিনিট ফাস্ট আছে। তা এখন আমি যাচ্ছি হচ্ছে একটুখানি বাইরে, কারণ কি গাছে জল দিতে হবে। তো গাছে একটুখানি জল দিয়ে নিই। দেখো কীরকম রোদ উঠেছে, এই দেখো কেমন রোদ উঠেছে। এবার যদি আমি গাছে জল না দিই তাহলে তো সব নেতিয়ে যাবে গাছগুলো একদম। তো সেই জন্য আমি আগে জল ভরে নিই, তারপরে গাছে জল দিই। তো এই যে বালতিটা নিয়ে এসেছি, এখন আমি জল ভরে তারপরে দিব। আর ওই দেখো, যেই আমি বাইরে এসেছি ওদেরকে কিন্তু বিস্কুট দিয়েছি, কিন্তু তথাপিও এই দেখো আমি এসেছি বাইরে, ওই দেখো শুরু করেছে সব গাছের মধ্যে। এই দেখো এখানে একজন বসে আছে, আর এই যে এখানে একজন বসে আছে, ভাবছে আমি আবার বিস্কুট দেব। বালতিতে জল ভরতে ভরতে দেখলাম যে শেষ হয়ে গেছে, ট্যাঙ্কির জল শেষ। তা সেই জন্য আবার মেশিনটা চালিয়ে দিয়ে এলাম। জল খাবি? দাঁড়া, জল দিচ্ছি, দাঁড়া দাঁড়া বাবা, জল দিই। তো এই যে মহারানী জল খাচ্ছে এখন, তাই পাল্টে দিলাম, জলটা নোংরা ছিল, পাল্টে দিলাম। আমি গাছে জল যখন দিচ্ছিলাম তখন কবিতা কাজে চলে এসছে। তা আমি কবিতাকে বললাম যে শঙ্কর তো বাটা মাছ এনেছে, তো আমি বললাম যে আজকে ওই বাটা মাছটা একটু বেছে দাও তো, কারণ কি একটাও বাসন আমার হয়নি। আগের দিন ওই দিদিভাইয়ের ওখানে খেয়েছিলাম, তার জন্য তো বাসনই হয়নি। আর এদিকে দেখো, এই যে আমি যে কুমড়োর বীজগুলো বুনেছিলাম, সব বীজের থেকে দেখো গাছ বেরিয়েছে, দেখেছো? সব বীজের থেকে গাছ বেরিয়েছে, খুব আনন্দ লাগছে। আর ওইটা হচ্ছে রাম তুলসী, এই যে এটা হচ্ছে রাম তুলসী। ওই দিনকা যখন নাকি তুলসী পাতা এনেছিলাম যার ওখান থেকে, সে বললো এই তুলসীটাও নিয়ে যাও, এটাও খুব ভালো সর্দি কাশিতে। আর দেখো সব গাছে জল দিয়েছি। এখন ঘড়িতে বাজে 9:30, আর এখন আমি ব্রেকফাস্ট করব, শঙ্করকে দিয়ে এসছি। আর তোমাদেরকে তো আমি এর আগের ব্লগে বললামই যে খিচুড়ি নিয়ে এসছিলাম দিদি ভাইয়ের ওখান থেকে, তো রাত্রেবেলায় তো খাওয়া হয়নি, সেটাই আজকে ব্রেকফাস্ট হিসেবে খাবো। তো এই যে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কালকে তো মানে কি কি প্রসাদ খেলাম সেটা তো শেয়ারই করা হয়নি, তবে দিদিভাই অনেক কিছু করেছিল, সুজি, লুচি, পায়েস, তারপরে সন্দেশ ছিল, নানান ধরনের ফল ছিল, অনেক কিছু ছিল, যার জন্য কি বলতো ওসব খেয়ে না তারপরে আর খাওয়ার জায়গা ছিল না, যার জন্যই আর খাইনি। তা চলো খিচুড়িটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে একটুখানি শঙ্করকে দিয়েছি, আর এই যে এখানে রেখেছি, এটা তো পুরোটা তো আর খেতে পারবো না। আর এই দেখো এখানে চাটনি, আর এই যে এখানে লাবড়া, আর এই যে খিচুড়ি। কালকে একটুখানি টেস্ট করেছিলাম, তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠাকুরের প্রসাদ তো এমনিই ভালো হয়। ব্রেকফাস্ট করার পরে তারপরে কিছুক্ষণ বসেছিলাম ঘরে, তারপরে দেখি হঠাৎ করে শঙ্করের ফোন যে ব্যাংকে যেতে হবে। তা জাস্ট এই যে ব্যাংকের থেকে এখনই ফিরলাম, ফিরে এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাবছি যে আজকে খালি মাছের ঝোল ভাতই করব, কারণ এখন ঘড়িতে বাজে 12:30, বুঝে উঠতে পারছি না কখন কি করব। তা সেই জন্য দেখি যদি মানে সময়ের মধ্যে হয়ে যায় তাহলে পরে আমি মাছের ঝোলের সাথে একটুখানি কচু বাটাও করব, কারণ কচু বাটা খেতে শঙ্কর খুব ভালোবাসে। তা দেখা যাক। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি মাছটা ভাজতে বসিয়ে দিই অন্তত, ঠিক আছে? হলুদ নুন মাখিয়ে তারপরে মাছ ভাজতে বসিয়ে দিলাম। মাছটা তখন দেখলেই যে কবিতা কেটে দিয়ে গেল আমাকে, তা আমার সুবিধা হলো তার জন্য।
আর এখানে আছে 3টে মাছ। তা এটা ভাজা হয়ে গেলে পরে তারপরে এই 3টে মাছ ভেজে নেব। যেহেতু আজকে কবিতা মাছটা কেটে দিয়েছে সেই জন্য আমার একটু সুবিধে হয়ে গেছে, তার জন্য মাছের ঝোলটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ আমি কচু বাটাটাও কিন্তু করে নিলাম। রান্নাবান্না সেরে পুজো সেরে তারপরে এলাম তোমাদের কাছে, কারণ বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি করে আমাকে আজকে করতে হয়েছে। তা চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই দেখো ভাত তো করেছি, তারপরে এখানে করেছি হচ্ছে কচু বাটা। তা শঙ্করের কচু দিয়ে খাওয়া হয়ে গেল কচু বাটা দিয়ে। আর আমি নিয়েছি এই যে কচু বাটা, আর আছে হচ্ছে দই। এই যে এটা হচ্ছে আমার দই, এই দই বেড়ে নিয়েছি। আর ওইখানে আছে হচ্ছে শঙ্করের দই। আর এবার দেখাই তোমাদেরকে মাছের ঝোলটা। এই দেখো বাটা মাছের ঝোল করেছি জিরে বাটা দিয়ে, জিরে, তারপরে বেগুন দিয়েছি আর আলু দিয়েছি। এখন 5:30 বাজতে চললো। আমাদের চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। শঙ্কর তো চলেই গেছে দোকানে, আর এদিকে মা বসে বসে দেখো সব জামা কাপড়গুলো গুছাচ্ছে এই যে। আর ওইদিকে বাগানের মধ্যে একটা আদার ইসে লাগিয়েছে, ওই যে আদার থেকে যে শিকড়টা বেরোয় না, একটা মূলের মতন বেরোয়, তো ওটা লাগিয়ে দিলে পরে তো আদা গাছ হয়। তা মা এখানটা আবার লাগিয়ে দিয়েছে, যেখানে এই যে আমি ইসে লাগিয়েছি, কি বলে জানি, কুমড়োর বিচি, সেটা দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এই দেখো এটা লাগিয়ে দিয়েছে আবার সাথে এই যে এটাও লাগিয়ে দিয়েছে। আর এই দেখো তখন তো দেখালামই তোমাদেরকে, কত উঠে গেছে তাই না। এই সব পাতাগুলোকে ফেললাম এখানটায়, এই যে এটার মধ্যে পাতা পড়েছিল ওগুলোর মধ্যে। আর এই মহারানীকে দেখো আজকে মাছ দিয়ে ভাত খেয়েছে না, সেই তখন থেকে টান টান হয়ে ঘুমাচ্ছে, একদম অঘোরে ঘুমাচ্ছে একদম। দেখো এই গাছগুলোর মধ্যে তো প্রত্যেক দিনই জল দেওয়া হয়, আর একটু রোদটা কমুক, তারপরে দেখো কত রোদ। এই দেখো দেখতে পাচ্ছ তো কত রোদ আর তাপ, কত বাপরে। এতক্ষণ বসে বসে ভিডিও এডিটিং করছিলাম। তো এডিটিং করতে করতে দেখলাম যে মানে অর্ধেক ভিডিও করেছি আর অর্ধেক ভিডিওই করিনি। তা ভাবলাম যে শেষ তো করতে হবে, তা সেই জন্য এই দেখো আমাকে শঙ্কর দিল হচ্ছে চানাচুরের, এই যে চানাচুরের মধ্যে কিশমিশ থাকে না, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। চানাচুর আমার ভালো লাগে না, কিন্তু চানাচুরের মধ্যে বাদাম কিশমিশ এগুলো যে থাকে এটা খুব ভালো লাগে। যাই হোক খাচ্ছি, পরে খাচ্ছি, তোমাদের সাথে আগে কথা বলে নিই। তো ভাবলাম যে আরে আমি তো ভিডিওই শেষ করিনি, এরকমভাবে কিন্তু অনেক ভিডিও আমার এরকম হচ্ছে, জানি না কেন হয়ে যাচ্ছে। আসলে কি ওই দিন কী হয়েছে বলো তো, মা চলে যাওয়ার পরে আমি যেই ভিডিওটা তোমরা এই যে আজকে যেই ভিডিওটা, এই যে এখন যে আমি ভিডিওতে কথা বলছি আজকে তো পাবে সেটা। তো মানে আজকে কী বার, আজকে হচ্ছে শনিবার, হ্যাঁ। তো আমি যে শুক্রবার দিন যেই তোমরা ভিডিওটা পেয়েছিলে সেটাই এডিটিং করছিলাম। তো এডিটিং করার পরে তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে দোকানে। তো দোকানে চলে যাওয়ার পরে আমার আর খেয়ালই ছিল না যে মানে আবার ভিডিও করতে হবে। শঙ্কর তোমার ফোন এসছে, তো সেই জন্য আর শেষ করা হয়নি। তা যাই হোক আজকে তাহলে পরে এখানেই শেষ করছি, এরপরে মানে খেয়াল রাখবো যে যাতে ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারি, ঠিক আছে। তা চলো আজকের মতন টাটা। আর তোমরা তো দেখলেই যে আমার ঘরে কি সুন্দর লক্ষ্মী প্যাঁচা এসছিল। এখন জানি না এখন কি বার্তা নিয়ে এসছিল, শুভ না অশুভ। তা যাই হোক যেটাই নিয়ে আসুক সবটার সাথেই ফাইট করার মেন্টালিটি রাখি। তা যাই হোক চলো টাটা আজকের মতন। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, সুন্দর ব্লগের সাথে। আর তোমরা প্লিজ আমার ব্লগিং পুরোপুরি দেখো, আর হচ্ছে ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, চ্যানেলটাকে অনেক বড় করো, ঠিক আছে। তোমরা সুস্থ থেকো, চলো টাটা।